যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-20 ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। কানপুর টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। তিনি তার ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপেই। ওয়ানডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন। সাকিবের এমন হঠাৎ সিদ্ধান্তে লাখো সাকিব ভক্তের মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আজ সংবাদ সম্মেলনে সাকিবকে আগামী অক্টোবরের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব। তিনি বলেন, দেখুন, এখন পর্যন্ত তো আমি অ্যাভেলেবেল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার উপরে না। আমি বিসিবির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, স্পেশালি টেস্ট ক্রিকেট। তিনি আরও বলেন, যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই তাহলে মিরপুর টেস্টই হবে আমার জন্য শেষ টেস্ট। সে কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। তবে দেশে ফেরার আগে নিরাপত্তার ঝুঁকির বিষয়টিও মাথায় আছে সাকিবের। তিনি এ বিষয়ে আরও বলেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো অসুবিধা না হয়। এ বিষয়ে বোর্ড খেয়াল করছে এবং এই বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-20 বিশ্বকাপে সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ। যদিও শেষ ম্যাচের পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন তিনি। সে ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর বল হাতে 19 রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। 2006 সালে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসের প্রথম টি-20 ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচের সাক্ষী হয়েছিলেন সাকিব। অভিষেক ম্যাচে ব্যাট হাতে 26 রান করার পাশাপাশি বল হাতে নেন 1 উইকেট। এরপরে অংশগ্রহণ করেন টানা 9টি বিশ্বকাপে। রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পর্যন্ত আয়োজিত সব বিশ্বকাপে অংশগ্রহণ করা তৃতীয় ক্রিকেটার তিনি। খেলার পাশাপাশি তিনি রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। রাজনীতিবিদ হিসেবে সাকিব কেমন সেটা নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও একজন ক্রিকেটার হিসেবে সাকিব যে বাংলাদেশের গর্ব, এ নিয়ে নিশ্চয়ই কারো দ্বিমত থাকার কথা নয়।